আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ এবং সালাম জানাই ওই নবীজির কদম মোবারকে, যেই নবীর প্রশংসা আমি আর কি করব আমার বন্ধুরা, আমার বাবারা, যেই নবীর প্রশংসা করতে গিয়ে আমার সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু আপনাকে আমি হুকুম দিয়ে দিলাম। নবী আমার জিজ্ঞেস করেন, মাবুদ কি হুকুম দিলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া নবীজি, নবী গো, আজকের পবিত্র জুমার নামাজ পড়ার জন্য যেই সমস্ত আপনার উম্মত ইতিমধ্যে মসজিদে পৌঁছায়া গেল, নবীজি আপনি খবর জানায়া দেন, খবর জানায়া দেন, বাশীর ওয়া নাযীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের খবর জানায়া দেন, যদিও মসজিদের মধ্যে তারা আপনাকে দেখতে না পায়। কথা বলেন, আমরা নবীকে দেখতে পাচ্ছি? দেখি না। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদিও তারা আপনাকে দেখতে না পায়, কিন্তু নবীজি আপনার উম্মত যারা এই মুহূর্তে যাইয়া জান্নাতের বাগানে হাজিরা দিল, আপনি রাসূল তাদের ব্যাপারে ঘোষণা দিয়া দেন, আপনি রাসূল উম্মত তাদের দেখতে পাচ্ছে। আমার নবীজি আমাদেরকে মদিনা থেকে দেখতে পাচ্ছে, এই বিশ্বাস আমাদের আব্বা আছে না নাই? আরো আস্তে কান আছে না নাই? আল্লাহ কবুল করুক। সকলে মহব্বতের আওয়াজ নিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু জবানটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, সেই পবিত্র জুমার নামাজ পড়ার জন্য যেই মা এবং বাবার কলিজার টুকরো সন্তানরা এই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বাবা জান্নাতি কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ করে দিয়েছে, ওই মহান মুনিব্বার দরবারে সবাই একটিবার চিৎকার মেরে আমার ভাইয়া বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবানটা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, আব্বু গভীর মনোযোগ, বোঝার বিষয়, বোঝার বিষয়। কারণ রবিউল সানি মাসের শেষ জুমা, এরপরেই আমাদের সামনে আসতেছে পবিত্র মেরাজুন নবীর মাস। সুবহানাল্লাহ কোন। মেরাজ রজনী আমাদের সামনে চলে আসতেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উত্তরসূরি, যাকে বলা হয়েছে গরীবের নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, সুবহানাল্লাহ, এবং তার মামা যার নাম বলা হয়েছে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী লাসানী পীরে গাউসে সামদানি, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে, এই দুইটা বিষয়ের উপরে আজকে কথা বলবো, কারণ রবিউল সানি মাস শেষের দিকে, এই রবিউল সানির মাসে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার জমিনে তশরিফ মোবারক এনেছিল। আবার গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই দিনেই আবার দুনিয়া থেকে ওফাত শরীফ করলেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম গাউসে পাককে দিয়েছিল আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে গাউসে পাক দিয়েছিল, যার বদৌলতে এক নয় দুই নয় মুসলমান প্রায় 1 কোটি ইহুদি নাসারা বেদুইন বেঈমান গাউসে পাকের ভাগ্যা
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর শরীফ আমার খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়া কালেমা লইয়া মুসলমান হয়ে গেছে। 1 কোটি কাফের মুশরিক বেঈমান তারা আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিনের হাতে হাত দিয়া তারা কালেমা নিয়ে আমার নবীর উম্মত হয়ে গেল। আজকে সে বিষয়ের উপর একটু আলোচনা করব। আপনাদের একদিকে চাচ্ছি ধৈর্য, আর একদিকে চাচ্ছি মনোযোগ। ইনশাআল্লাহ আপনারা দিতে পারবেন কি পারবেন? আল্লাহ কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা ম্যাক্সিমাম সময় আমাদের এই মসজিদের আলোচনাটুকু লাইভে দেওয়া হয়, ভিডিও করা হয়, লাইব্রেরির কাজ চলে। সুতরাং আপনারা যদি একটু সর্বসুন্দরভাবে সুন্দরভাবে সুবহানাল্লাহর আওয়াজটা বেশি কোন, আমার এই এলাকার অনেক যুবক ছেলেপেলেরা তারা বাহিরে আছে, আপনাদেরই আব্বা, আপনাদেরই সন্তান, তারা বিদেশ থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছে এবং তাদের হৃদয়টা খুশি হয়ে যাচ্ছে যে বাবার জুমার নামাজের মসজিদের সুবহানাল্লাহর আওয়াজটা এই মুহূর্তে আমি সন্তান বিদেশ থাকা অবস্থায় আমার কাছে আমার কানের মধ্যে পৌঁছেছে। এর চাইতে আর ভালো শব্দ দুনিয়ায় কিছু আছে? কথা কোন আব্বা আছে? নাই। তাহলে আমরা সবাই একসাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা আল্লাহকে একটা ডাক দেই, বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। নবী দরকার আছে না নাই? ওলি দরকার আছে না নাই? দেখুন সেই গাউসে পাক আর আমার গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিনের কাজটা কি হয়, প্রেম ভালোবাসাটা কিভাবে আদান প্রদান হচ্ছে। আব্বুজিরে আমার গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহির বয়স হাদিসের মধ্যে প্রমাণ করে যখন তার বয়স হলো 18 বছর। জোরে কোন 18 বছর বয়স যখন আমার গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিনের